1 কেজি চালের পোলাও রান্না করতে যেয়ে কীভাবে মেজারমেন্ট ঠিক রাখবে এবং কি এমন ঝরঝরে পোলাও হবে সেটা আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও অফ ভার্সেটাইল টু মি। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি 1 কেজি পরিমাণের মতো পোলার চাল নিয়েছি। পোলার চাল ধুয়ে তারপরে পানিতে ভিজিয়ে রেখেছি 20 মিনিটের মতো। এরপর চুলে একটি প্যান বসিয়ে দিচ্ছি। এখানে আধা কাপ পরিমাণের মতো সরষের তেল দিয়েছি। আপনারা ইচ্ছে করলে রেগুলার তেল দিতে পারেন। এরপরে দারচিনি, এলাচ এবং কি তেজপাতা দিয়েছি আর 1 মুঠ পরিমাণের মতো পেঁয়াজ দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। হালকা করে ভাজা হয়ে গেলে 1 টেবিল চামচ পরিমাণের মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিব ভিজিয়ে রাখা পোলার চালগুলো। আমি কিন্তু এখানে 1 কেজি পরিমাণের মতো নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি লবণ 1 চা চামচের মতো। লবণ যে যার স্বাদ অনুযায়ী দিবেন। এরপর একটু ভালোভাবে নেড়ে চেড়ে প্রায় 6 থেকে 7 মিনিটের মতো তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আর আপনারা ইচ্ছে করলে রেগুলার তেল তো অবশ্যই দিবেন। আর সরষের তেলটা আপনাদের ভাইয়া বেশ পছন্দ করে, সেজন্য আমি সরষের তেল দিয়ে রান্না করছি। আর একটু নাড়াচাড়া দেওয়ার পরে এখানে যদি মেজারমেন্ট কাপ অনুযায়ী মনে রাখবেন 4 কাপ হয় পোলার চাল, তাহলে আপনাকে দিতে হবে 8 কাপ পরিমাণের মতো পানি। এরপরে দিয়ে দিচ্ছি দুধটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এখানে আমি আলু অ্যাড করব। আলুটা কিছুটা আগে থেকে সিদ্ধ করে রেখেছি। ব্যাস এখন আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর চুলাটা হাই ফ্লেমে রেখে যখন এমন একটি পর্যায়ে এসে পড়বে তারপরে এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর লো আছে 20 মিনিটের মতো দমে রেখে দিব। আর এখানে কিছুটা মটরশুঁটি দিয়ে দিচ্ছি আর কাঁচামরিচ দিয়ে দিব। ভাবছেন অসময় মটরশুঁটি, এটা আমি সংরক্ষণ করে রেখেছিলাম। ঢাকনার মধ্যে যে ছিদ্রটি রয়েছে সেটা বন্ধ করে দিতে হবে। ব্যাস আমার এটা কমপ্লিট। এখন সার্ভ করে নেওয়ার পালা। বাসা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। আর যাদের একটু সমস্যা হয় প্রথমে অল্প চাল দিয়ে পোলাও রান্না করে দেখবেন। প্রথমে 1 কাপ চালে রান্না করবেন। এখানে পানি দিবেন 2 থেকে 2.25 কাপ মতো, মেজারমেন্টের কাপ অনুযায়ী পানি দিবেন। আর পানিটা কিন্তু অবশ্যই বয়েল হতে হবে। ঠান্ডা পানি দিয়ে কখনো পোলাও রান্না করতে যাবেন না, তাহলে কিন্তু ভালো হবে না। এই আইডিয়াগুলো কিছু ফলো করলে কিন্তু আপনার পোলাওটা কিন্তু বেস্ট হবে। তারপর উপর দিয়ে বেরেস্তা দিয়ে সার্ভ করে নিয়েছি। আজকে আমি পোলাওটা একটু অন্যরকমভাবে তৈরি করছি, আলু এবং মটরশুঁটি দিয়ে। বাচ্চারা বেশ পছন্দ করে। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, ধন্যবাদ।